আপনার কথা মতোই সব হচ্ছে। মিষ্টির প্যাকেটগুলো গাড়িতে রাখা আছে, কিন্তু ম্যাডাম একটা ঝামেলা তো আছে। ও মাই গুডনেস, শুরুতেই ঝামেলা? কি ঝামেলা শুনি? না ম্যাডাম, বলছিলাম আমরা যেখানে যাচ্ছি সেখানে তো আপনি এত বড় গাড়ি নিয়ে ঢোকা যাবে না। ওয়েট ওয়েট ওয়েট, তুমি জানো আমরা কোথায় যাচ্ছি? জি ম্যাডাম, গতকাল রাতে আমার সবকিছু বলে দিয়েছে। জানো যখন, তখন আমাদের এই ভালো কাজটায় বাধা দিচ্ছ কেন? সরি স্যার, আসলে স্যার আমি খোঁজ খবর নিয়ে যা দেখলাম, আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানকার রাস্তাটা খুব বেশি একটা ভালো না, তাই বলছিলাম সেখানে কি আমাদের যাওয়াটা খুব বেশি দরকার? হ্যাঁ অবশ্যই দরকার, হাজারবার দরকার। বাবা, আমি কিন্তু শুধু তোমার কথা রাখার জন্য বিয়েটা করতে রাজি হয়েছি, কিন্তু ছেলে যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু এই বিয়েটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে মামনি, সেটা দেখা যাবে, পরেরটা পরে। না, পরেরটা পরে না, এখনই দেখতে হবে। আমি তোমার সঙ্গে যাচ্ছি ঠিকই, কিন্তু ওই ছেলেকে যদি আমার পছন্দ না হয় তাহলে আমি বিয়ে করবো না, এটাই ফাইনাল। আহা মানছি তাদের অবস্থা একটু খারাপ, মানে তারা একটু গরিব, আর ছেলের গায়ের রংটা একটু কালো, তাই বলে। কালো মানে? না না, কালো না, মানে ফর্সাই, মানে শ্যামলা আর কি, শ্যামলা, কালোর মতো শ্যামলা। সে যাই হোক বাবা, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু আমার যদি পছন্দ না হয় তাহলে তুই বিয়ে করবি না। আচ্ছা সেটা দেখা যাবে, এখন আগে চল, তো দেরি হয়ে যাচ্ছে, চল। করলো রে আমার বইনে রে, আমি কি দেবো? ও বাকিনা, সবকিছু তোমার জন্য হয়েছে বাবা। বারবার করে বলছি যে যাওয়ার দরকার নাই, কিন্তু না, তোমার যেতেই হবে। দেখলে তো রাস্তার মধ্যে শুভ কাজে একটা অঘটন ঘটে গেল। চলো এখন বাসায়, চলো বাসায় ব্যাক করি। হ্যাঁ, আমরা কেন ব্যাক করতে যাব? আমরা কি ওদের সামনে পড়েছি? ওরাই তো আমাদের গাড়ির সামনে এসে পড়েছে। বাবা, ছেলেটাকে দেখে মনে হচ্ছে তো ভালোই ব্যথা পেয়েছে, এখন কি হবে বলো তো? এই শোন, আমি না বলা পর্যন্ত একদম গাড়ি থেকে নামবো না। সাব্বির, তাহলে কি হয়েছে? ব্যথা তো মনে হয় ভালোই পাইছে। অবস্থা খুবই খারাপ, মনে হয় হসপিটালে নিতে হবে। ওকে, আমি দেখছি। স্যার দাঁড়ান, আপনার নামার দরকার নেই, আমি রাস্তা ক্লিয়ার করতেছি, ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি বরং ম্যাডামকে নিয়ে যান।